নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে ব্লগটা খুব সকালবেলায় আরম্ভ করে দিয়েছি। প্রথম ব্লগটা আরম্ভ করছি এখান থেকে, রান্নাঘর থেকে। এই যে চাটা গরম করে সবাইকে দিয়ে দিয়েছি। বাপিকে জাস্ট শুকনো মুড়ি দিলাম, সকালবেলা একটুখানি ঝুরি ভাজা দিয়েছি। এবার পরোটা করেছিলাম সকালবেলা, মানে কালকে কিছুটা আটা যে মাখিয়েছিলাম, ফ্রোজেন আটাটা থেকে গেছিলো, তো সেইটা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। সকালবেলা একটুখানি পরোটা করে নিলাম, মা আর আমি খেলাম। বাবা তো খায় না তেলের জিনিস, কাকা খেলো, মা আর চা দিয়ে খেলো, আমি এমনি খেয়েছি। তো এই যে চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন আমি ভাতটা বসাবো, একদিকে ডাল বসাবো। আজকে তো যেহেতু বৃহস্পতিবার, নিরামিষই হবে। আর সোনুদের আজকে স্কুল ছুটি, কালকে স্কুল। কারণ যেহেতু আজকে ওদের মানে বড় বড় দিদিদের পরীক্ষা আছে, যারা বড় ক্লাসে উঁচু ক্লাসে পড়ে সেই মেয়েগুলোর পরীক্ষা আছে, সেই জন্য আজকে ওদের ছুটি দিয়েছে। কাল থেকে আবার যেমন স্কুল হয় তেমনি হবে। তো ভাবছি একদিকে ভাত একদিকে ডালটা বসিয়ে দিই, তারপরে ওকে তুলবো, কারণ ও টিউশন যাবে। 7:50 মতন হয়ে গেছে। এই যে একদিকে বসে দিয়েছি ডাল, একদিকে বসে দিয়েছি ভাত। এবারে যাব সোনুকে ডেকে নেবো। বাজে 11টা। তো সমস্ত কাজ কমপ্লিট, সুনুকে খাইয়ে দিয়েছি, সুনুরও চান হয়ে গেছে। আর এখন আমরা একটুখানি ঘরে এসে বসে আছি, যেহেতু সুনুর তো আজকে ছুটি স্কুল। আর মা ওই ঘরে আছে, সুনু আর আমি এই ঘরে আছি। একটুখানি কাপড় ভিজানো ছিল, কাপড়গুলো সব কেচে রান্নার বাসনগুলো মেজে মাজে দিয়ে সব কিছু গুছিয়ে গাছে দিয়ে চলে এসেছি ঘরে। এবার একটুখানি দুজনে মিলে রেস্ট নেবো। সুনু তো ঘুমাবে না, আমি একটুখানি ঘুমাবো, ফোন দেখি যাই করে একটুখানি বসবো। আর সুনু কালকে এটা তৈরি করেছে মিরর, এই যে নিজে থেকেই তৈরি করেছে। তো মিররটা মানে তার যে প্লাস্টিকের ফ্রেমটা ছিল, ওই প্লাস্টিকের ফ্রেমটা ভেঙে গেছিলো আমাদের। তো এই যে স্ক্রুড্রাইভার দিয়ে মিররটাকে বের করে নিজেই তৈরি করেছে হাতে, আঠা দিয়ে কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে। পিছনে স্ট্যান্ডটা করেছে, আবার এখানে একটা টেডির ছবি দিয়েছে। কীরকম লাগলো আমার সুনুর এই মিররটা অবশ্যই আমাকে কমেন্টস করে সকলে জানাবেন। আর বেশি কিছু রান্না করিনি, রান্না হয়েছে ডাল আর হয়েছে একটা মানে 5 মিশালি একটা তরকারি হয়েছে। আর বেশি যেহেতু আজকে বৃহস্পতিবার, আর খাওয়ার সময় একটুখানি পাঁপড় ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আচার তো আছেই আগে থেকে। এইসব হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু, যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া। তো আমার তো এখন 2 দিন লেগেই থাকলো, আজকে নিরামিষ, আবার কালকেই পুরো সম্পূর্ণ নিরামিষ, পরশু দিনে আবার বার। ঠিক আছে, এখন 2:30, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। সুন্দর জন্য এই যে সকালবেলা ব্রেড নিয়ে এসেছিলাম, আর ডিম ঘরে ছিল, একটুখানি ওকে টোস্ট করে দেবো, এখন খাবে। আর এখানে আটাটা নিয়ে নিয়েছি মাখিয়ে রেখে দেবো বলে। আর এই যে মা বাসনগুলো সব মেজে দিয়েছে, সব গুছিয়ে গেছে। রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করতে হবে, এদিক ওদিক সব জিনিসপত্র মেলামুলি হয়ে পড়ে আছে। মেলা যাইনি, আমরা যাবো বলেছিলাম, যাইনি। মেলাটা আজকে হচ্ছে শুভ উদ্বোধন মেলা। তো সকালবেলা হাঁটতে বেরিয়েছিল টোটোতে, কালকে যায়নি। কালকে মানে অনেক দোকানপত্র সব বন্ধ ছিল, বেশি কিছু খোলা ছিল না, খুব অল্প পরিমাণে সব খোলা ছিল। ভালোভাবে কিছু মানে কি কোনো জিনিস ভালোভাবে কিছু মানে বসেওনি, যেমন নাগরদোলনা, তারপরে মিকি মাউস, তারপরে আরেকটা সেই ঘর মতন থাকে না, সে নাগরদোলার মতন ছোটো ছোটো সব চেয়ার মতন করে যে ঘুরে, এইগুলো সব ভালোভাবে বসেনি বলে ওই জন্য কালকে আর যাওয়া হয়নি। তো আজকে শুভ উদ্বোধন, আজকেই যাবো ভাবছি, দেখা যাক কী হোক। সুনু তো বিকালবেলা আবার পড়া আছে, সুনুর আবার কালকে স্কুল না, কালকেও ছুটি, ভুল বললাম, শনিবারে স্কুল, কালকেও ছুটি। এই তো ওদের গ্রুপে মেসেজ দিয়ে দিয়েছে কালকে ছুটি, শনিবারে স্কুল। আমাকে এখন বলছে কি খুশি আমার, তাহলে আমি কালকেও একটা দিন ছুটি পেয়ে গেলাম। চলুন তাহলে এবার ওকে টোস্টটা করে দিও, খাক ততক্ষণে বসে, তারপরে আমি এদিকটা কাজগুলো গুছিয়ে নেবো। ঠিক আছে, এখানে ডিম টোস্টটা এবার সোনুকে দিয়ে দেবো, ও আস্তে আস্তে বসে বসে খাবে, আমি এদিকে কাজগুলো ততক্ষণে গুছিয়ে নেবো। এই যে সোনুকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে বসে বসে ফোন দেখতে দেখতে। আর এই যে এদিকে আটাটা মাখিয়ে রেখে দিয়েছি, আর রান্না করে সব গুছাগুছি করে প্লাস্টিকগুলো সব এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি, সমস্ত কমপ্লিট। তখন একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, এখন সমস্ত কাজ বাজ কমপ্লিট, একটুখানি রেস্ট নেবো। এখন 7টা, রেডি হয়ে গেছি যাবো বলে, শুনু আমি মা 3 জনে যাবো।
একটা সোনুকে টিউশন থেকে নিয়ে চলে এসেছিলাম তাড়াতাড়ি, মানে 6:30টার সময়। এবার সে রেডি হতে হতে 7টা বেজে গেছে, সন্ধে ফন্ধে দিয়ে বেরোতে। আবার এদিকে মানে লজেন্স হচ্ছিলো, সেই জন্য সোনু বলছে আমি এই ড্রেসটাই পরে যাবো। আমাদের কি বাড়ির পিছনে মেলা হচ্ছে আর কি। চলুন তাহলে, মা ওদিকে রেডি হয়ে গেছে, এবার আমরা মেলার জন্য রওনা দেবো। এসছি আমাদের উদয়নারায়ণপুরের শ্রাবণী মেলা। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট। এবার যাবো মেলার ভিতরে। প্রথমেই বসেছে স্টল, 5 ফুটার চপ উদ্বোধন হচ্ছে আজকে। রাস্তাটা ভালো যাবে। এই দেখুন প্রথমে এখানে ছাঁটাছাঁটি চলছে, এবার যাব মেলার দাদা বৌদি ভাই বোনেরা, 5 ফুটার চপের নাম শুনেছেন নিশ্চয়ই, কিন্তু খাওয়ার সৌভাগ্য হয়নি, তাই তো? এবার আর নষ্ট করবেন না, কারণ আপনার হাতের সামনে আসুন, আপনার সাধারণ প্রয়োজনীয় টুকিটাকি যা দরকার কিনে নিন আমাদের তারানা ভ্যারাইটি স্টোর থেকে। এই যে টেডি দোকান থেকে শুনো একটা টেডি নিল। এই যে শুনো একটা টেডি নিয়েছে এখান থেকে, টেডি হাউস থেকে। আর ওখান থেকে আমরা কিছু কিছু নিয়েছি, যেমন ক্লিপ, ফুল এইসব নিয়েছি। বড় না দুলার ওরা জমা গো, যে পড়ছে এটা জমা গো। জমা গো কেটে হচ্ছে কি ছয় সাইডে জমা। ওই ছেলে আইসক্রিম বিক্রি, এই যে হ্যাঁ, ওর সাথে তো দারুণ সম্পর্ক। আমার কাছে ও ছোট নাকি? হ্যাঁ, ও ছোট নাকি? না ছোট হাই যাই সিলিন্ডার চাই চেয়ারে বসে আছে। ও সিভিক পুলিশ যে ও ছোট? হ্যাঁ ওই এখনো। এই যে মেলা থেকে কি কি আনলাম দেখুন। শুনু এনেছে এই যে তার পুচকুসোনাকে নিয়ে এসছে, রাত্রিবেলা নিয়ে ঘুমাবে। আর এইগুলো টুকিটাকি এমনি ক্লেচারগুলো সবই ভেঙে গেছিলো, মেলা থেকে কেনা হয়েছিল। এই যে স্লাইম একটা নিয়েছি, এই যে শুনুর জন্য নিয়েছি। এগুলো বিক্রি হচ্ছিলো, খুব ভালো লাগলো আমাকে। ওকে বলছিলাম 2-4টে নিতে, ওই দুটোই নিলে। আমি যে এই যে আমি এই দুটো নিয়েছি, এটা একটা নিলাম। ক্লিপগুলো সব আমার। একটা চিরুনি, আর এর মধ্যে আছে মার জন্য একটা চেন নিলাম। এগুলো লেটেস্ট ডিজাইন, বেশ ভালোই লাগলো। এগুলো হচ্ছে কম সময়ের উপরে হয়েছে। আবার রবিবার দিন আপনাদের দাদার সাথে গেলে আবার তখন কেনাকাটা হবে। বেজে গেছে 8:30, জাস্ট এসে বাড়ি পৌঁছে আছি। এই যে আর ওখান থেকে মেলা থেকে প্যাক করে নিয়ে এসছে মোমো। আমরা থেকে মোমো খাবো না আজকে, যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য আমরা নিয়ে এসেছি 5 ফুটার চপ। আর আমি খেয়েছি ঘটি করে 5 ফুটার চপ নিয়ে এসেছি সবার জন্য। আর নিয়ে এসেছি জিলেপি, আর সেই মালপো বিক্রি হচ্ছিলো সেইগুলো নিয়ে এসেছি। আর সুনিতা নিয়ে এসছে মোমো খাবে, ওকে খিদে পেয়ে গেছে মেলাতে, মোমো দেখে ওকে খিদে পেয়ে গেছে। তাহলে আমার আজকে ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার।